বকটুইয়ে চার্জ গঠন ঘটনার প্রায় ২.৫ বছর পর এবার বকটুইয়ে চার্জ গঠন রামপুরহাট আদালতের আনারুল হোসেন সহ ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন। অক্ষয় দিবার রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কোন কোন ধারায় এই চার্জ গঠন করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ রামপুরহাট মহকুমা আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয় এবং প্রায় ২.৫ বছর পর আনারুল হোসেন সহ যে ২৩ জন, এই ২৩ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং এই মামলার আগামী ১২ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ পেশের দিন ধার্য করেছে আদালত। এবং এদিন উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবীরা এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন এবং এই যে মামলা, সেই মামলার ১২ এবং ১৩ আগস্ট সাক্ষী গ্রহণ হবে, তেমনটা আদালত সূত্রে আমরা জানতে পারছি। বেশ অক্ষয়। সেকশন 120B, 109 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, নানা রকম। কতজন ছিলেন আজকে আসামি? আজকে 23 জন আসামি প্রেজেন্ট। চার্জ গঠন কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয়েছে। এবার সাক্ষ্যর জন্য ডেট হচ্ছে 12 আর 13 আগস্ট। এবার কল্যাণীর দিকে নজর রাখবো, কারণ নেতার দাদাগিরি, আর সেই নেতার দাদাগিরিতে বন্ধ দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা। যে ছবি আপনারা দেখছেন কল্যাণীর 18 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে নেতার দাদাগিরিতে বন্ধ দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা তালা লাগালেন। ঘটনা 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কি কারণে দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা, কার দোকানে তালা লাগালেন জানবো। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, কল্যাণী পৌরসভার 18 নম্বর ওয়ার্ড রক্তনা এলাকার ঘটনা। এখানে যেটা অভিযোগ উঠছে, স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দুলাল কৃষ্ণ মজুমদারের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় এক দোকানদার, তিনি তার দোকানের পেছনে একটি ছোট নির্মাণ করছিলেন। তিনি গতকাল তিনি দোকানে এসে সেখানে বলেন যে অবৈধ নির্মাণ করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি কোনো কথা না শুনে বাঘ বিতণ্ডা শুরু করে দোকানের বন্ধ করে দোকানে তালা ঝুলিয়ে দেন এবং গতকাল থেকে আজও পর্যন্ত দোকান খোলা যায়নি। এবং আমরা যখন তার সাথে কথা বলার চেষ্টা করি, তার তিনি কার্য স্বীকার করে নিয়েছেন, তিনি দোকান বন্ধ করে দিয়েছেন, তালা মেরে দিয়েছেন এবং তার যেটা দাবি অবৈধ নির্মাণ করা হচ্ছিল। কিন্তু প্রশ্ন এখানে উঠছে, তিনি কোনো সরকারি আধিকারিক বা পৌরসভা বা কোনো মহানগর দপ্তরের লোক নন। তারপরে তার এই দাদাগিরির ফলে কিন্তু একেবারে গতকাল থেকে আজকে দোকান বন্ধ রয়েছে। ইতিমধ্যে দোকান মালিক কিন্তু তারা কল্যাণ থানা অভিযোগ জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু দোকান খোলা হয়নি, মানে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং ওয়ার্ড কাউন্সিলর যেটা দাবি, তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন, পৌরসভাকে জানিয়েছেন, যদি কোনো নির্মাণ ভাঙতে হয় বা কোনো কিছু ব্যবস্থা নেই সেক্ষেত্রে পৌরসভা নেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি কিন্তু কাছে সমর্থন করেনি। এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বিজেপি কিন্তু এই বিষয়ে কিন্তু কটাক্ষ করেছে। বেশ। আমার বাবার নামে। তালাটা কে মেরেছে? এই এখানে পার্টি করে, তার নাম দুলাল কৃষ্ণ মজুমদার। মারলো, বলছে যে আমরা নাকি আমাদের দোকানে টয়লেট করছি, টয়লেটের কনস্ট্রাকশন করছি, আমরা নাকি অবৈধ কনস্ট্রাকশন করছি। সেই জন্য প্রথমে বন্ধ করতে বলা হয়। তো তারপরে আমার বাবা দোকানটা বন্ধ করে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সে কি করে, ওই আমার এই শাটারের ওপরে তালা দিয়ে চলে যায়। একটা বয়স্ক মানুষ, তাকে জ্বালাচ্ছে, তাকে দোকানদারি করতে দিচ্ছে না, সব রকমভাবে কি এত জ্বালা তাদের, আমি তো বুঝতে পারছি না। আপনি কি তালা মারতে পারেন বলেন তো? আপনি তালা মারতে পারেন? কার দোকানে অবৈধ কাজ হচ্ছে ওখানে। আমি তালাটা এই কারণে মেরেছি যে ও আসুক, ও আসবে না, ও রব নিচ্ছিল ব্যবসায়ী সমিতিতে, ওকে ওর অত্যাচারে ওর ওই চাল চলনের জন্য ওকে খারিজ করে দিয়েছে।